আজকের দিনটা আপনারা কিভাবে পালন করছেন? আজ 6 জুলাই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। এই জন্মদিন আর 23শে জুন মৃত্যু দিন বা হত্যা করা হয়েছিল ওই দিনটায় আমরা এটা পক্ষ মানি। সারা পক্ষ জুড়ে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির ফলোয়ার যারা আছি আমরা তার পুজো করি। আজকে সকাল থেকে আমরা বিভিন্ন এলাকায় রক্তদান শিবির, বসে রাখো প্রতিযোগিতা এবং অন্যান্য চিকিৎসা ব্যবস্থা এগুলো দিয়ে আজকে সাজানো হয়েছে সারা দিনটাকে। আজ সমারোহ হলো আমাদের এই মিছিল দিয়ে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগামী 50 বছর ধরে আমাদের আরাধ্য দেবতার স্থানে থাকবে। উনি না থাকলে পশ্চিমবঙ্গের জন্ম হতো না, আর পশ্চিমবঙ্গের বাঙালিরা বাঙালি বলে হিন্দু বলে একটাও থাকতো না। তাই তাকে দেবতার আসনে বসিয়ে আমরা তাকে পুজো করছি আজকের দিনটা। বার্তাটা ছড়াবেন। মানুষ এতদিন ভ্রান্ত ধারণার মধ্যে ছিল। বিভিন্ন রাজনৈতিক দল যারা দেশবিরোধী দল হিসেবে পরিচিত, যারা চোর হিসেবে পরিচিত, তারা আজকের দিনটিকে আমরা সেই কারণে একটা পুজোর দিন হিসেবে গণ্য করেছি। এবং আজকের দিনে আমরা যে কাজগুলো করছি সে কাজগুলো আগে হতো না। বিভিন্ন দেশবিরোধী রাজনৈতিক দল যারা দেশপ্রেম বলে যাদের মধ্যে কিছু ছিল না, সেই কারণে তারা আজকের দিনটা ভুলে গেছিল। আমরা যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে অন্তরে স্থান দিয়েছি, পুজোর আসনে বসিয়েছি, যাকে হিন্দুর নয়নের মণি, সনাতনীদের নয়নের মণি হিসেবে আমরা দেখি, যার দয়ায়, যার কার্যক্রমে আজকের এই দিনটা পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে, সেই পশ্চিমবঙ্গ অস্তিত্ব থাকতো না যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন। আমাদের আরাধ্য দেবতা হিসেবে চিহ্নিত হয়ে আছেন। আমরা এই কথাটা সাধারণ মানুষকে বোঝাতে পেরেছি এবং সাধারণ মানুষ ব্যাপারটা বুঝতে পেরে তারা সঙ্গী হয়েছে এবং সারা পশ্চিমবঙ্গে জুড়ে হিন্দু বাঙালিরা আজকের এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনটাকে আমরা পালন করছি। আপনার পরিচয়টা? আমি শ্যামলেন্দু দে, এই শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন কেন্দ্রের রাজ্য কমিটির সদস্য। আজকের দিনটি পালন করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আমরা উদযাপন করতে চলেছি শ্যামাপ্রসাদ অভিযান রাষ্ট্র কল্যাণের পক্ষ থেকে। আজকের আমরা এই বর্ণাঢ্য শোভাযাত্রা বলবো বা পদযাত্রা বলবো, এই পদযাত্রার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের চিরদিন আমাদের অন্তরে ছিল, আজকেরও তিনি আমাদের অন্তরে আছে। আজকের আমরা সেই দিনটাকে উদযাপন করতে চলেছি বা উদযাপন করা আমাদের এই মুহূর্তে এই পথসভার সমাপ্তি ঘোষণা করি। মানুষের মধ্যে বার্তা কীভাবে পৌঁছাবেন? অবশ্যই ভালো বার্তা পৌঁছাবে, কারণ মানুষ চাইছে, পশ্চিমবাংলার পরিবর্তন হয়েছে। শ্যামাপ্রসাদকে বিভিন্ন দল যারা 35 বছর, যারা 15 বছর ক্ষমতায় ছিল, তারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোনো দিনই সামনে আনেনি, তারা প্রকাশ করেনি শ্যামাপ্রসাদ মুখার্জির যে কী অবদান ছিল। আজকে সেটা সেই অবদানের বার্তা হিসেবে আমরা আজকের দিনটাকে উদযাপন করছি। আপনার অশোকনগর বিধানসভার শ্যামাপ্রসাদ অভিযান রাষ্ট্র কল্যাণের সভাপতি। আজ আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিবস আমরা পালন করছি। সেই জন্মদিন পালনের উদ্দেশ্যে সেই জন্মদিনটাকে আমরা সাফল্য করবার জন্য বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আমরা রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, কোথাও স্পোর্টসের মাধ্যম দিয়ে, কোথাও ম্যারাথন দৌড়ের মাধ্যম দিয়ে আমরা এটাকে সফল করছি। তার কারণ যে যে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি উনি আত্মবলিদান দিয়েছিলেন আমাদের এই পশ্চিমবঙ্গের জন্য। যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা যে পথসভা, মিছিল বা বিভিন্ন অনুষ্ঠান করছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা যদি এটা ভুলে যাই তাহলে এটা আমাদের সঠিক হবে না। যে আজকে আমরা এই আমাদের পশ্চিমবঙ্গকে হারিয়ে ফেলতাম যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তখন বলছে না উঠতে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1952 সালে উনি যখন দেখলেন এই পশ্চিমবঙ্গ পাকিস্তানের মধ্যে যেতে চলেছেন, তখন উনি গর্জে উঠেছিলেন এবং উনি মধুমতি অবধি দাবি করেছিলেন। আজ যদি মধুমতি অবধি আমাদের পশ্চিমবঙ্গ থাকতো তাহলে কিন্তু আমাদের
অনেকেই যে উদ্বস্ত এখানে বাংলাদেশ থেকে এসছেন যে আমাদের সনাতনীরা ধর্ম রক্ষার্থে, মা বোনদের ইজ্জত রক্ষার্থে তাঁরা এখানে এসছেন, তাহলে তাঁদের এখানে আসতে হতো না। তাঁদের ওখানে বিলাসবহুল বাড়ি, পুকুরবর্তী মাছ, মানে খেতে ধান বিভিন্ন কিছু ছিল, তা থাকা সত্ত্বেও সব ফেলে অন্ধকারে তার কাটা পার হয়ে সবাইকে চলে আসতে বাধ্য হয়েছে। তাই আমি এটা বলি যে আমাদের এই পশ্চিমবঙ্গের যারা আমরা সনাতনী বলে নয়, পশ্চিমবঙ্গের যে মানুষ আমরা আছি, যে বাঙালি জাতি আছি, এই বাঙালি প্রাণ হয়ে উনি লড়াই করেছিলেন। এই ভারতবর্ষর সঙ্গে অঙ্গরাজ্য করার জন্য পশ্চিমবঙ্গকে তিনি প্রচুর সংগ্রাম করেছেন। সেই সংগ্রামের পরিণতি লাস্ট অধ্যায় এটা হয়েছিল, তারাকে আত্মবলি করতে হয়েছিল কাশ্মীরে। এবং উনি কাশ্মীরে গিয়ে যেখানে 370 ধারা জারি ছিল সেটাকেও বিনষ্ট করার কথা বলেছিলেন, কিন্তু তখন সম্ভব হয়নি। গঠন হয়েছিল, সেই সরকার গঠন হওয়ার পূর্বে আমাদের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে সেই 370 ধারা বাতিল হয়েছে। এবং আমরা পশ্চিমবঙ্গেও শ্যামাপ্রসাদের স্বপ্নকে সম্পূর্ণ করবার জন্যে, আমরা সোনার বাংলা গড়বার জন্যে আমরা কিন্তু সকলেই উৎপীড়িত হয়ে সকল জনগণের আশীর্বাদ গ্রহণ করে আজকের দিনে আমরা সেটা সফল হয়েছি 4 মেতে। ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে শ্যামাপ্রসাদের চিন্তাধারাকে আমরা পৌঁছে দিতে চেয়েছি। শ্যামাপ্রসাদের যে বক্তব্য, যে মন্তব্য ছিল, সেইগুলি প্রত্যেকটি জনগণের মধ্যে, আবার বৃদ্ধ বনিতা সকলের মধ্যে আমরা বিতরণ করতে চলেছি। আশা রাখবো আগামী দিনে ধীরে ধীরে আমরা প্রত্যেকটি মানুষের মধ্যে ওনার চিন্তাধারাকে পৌঁছে দেব। কোন পদে আছেন? আমার প্রথম পরিচয় আমি একজন প্রাক্তন সেনাকর্মী, অনারি ক্যাপ্টেন কাম সুবেদার মেজর। দ্বিতীয় পর্যায়ে আমি ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার মহারাষ্ট্র সাংগঠনিক জেলার সভাপতি। আজকে আমরা নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাধারা, তার দর্শন, তার শিক্ষানীতি, তার পাণ্ডিত্য সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান। সকাল থেকে কি কি কার্যক্রম হচ্ছে? আমাদের সকাল 6:30টার সময় স্পার্কের উদ্বোধনী হয়েছে। সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালিত হয়েছে, তার সম্পর্কে আলোচনা হয়েছে। শ্যামাপ্রসাদ সম্পর্কিত তার যে দর্শন, তার যে চিন্তা, সেই চিন্তাধারা, তার ব্যাপী আলোচনা সেখানে হয়েছে। এরপরে আমরা ওইখান থেকে চলে এসেছি ওয়ার্ডের পর ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডে শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করেছি। তারপরে রক্তদান শিবির ছিল। তারপরে আমাদের 13 নম্বর ওয়ার্ডে আমরা সবাই মিলে শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করেছি এবং সেখানে কাজ বিতরণ, শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, ডাক্তারি পরিষেবা এইগুলি করেছি। আর আমাদের শেষ প্রোগ্রাম ছিল আজকে পদযাত্রা। সেই পদযাত্রাটা আমরা 8 নম্বর মোড় থেকে কচুয়ার মোড় পর্যন্ত এই আমাদের আজকের অনুষ্ঠানের সমাপন লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। আপনার পরিচয়টা? আমার নাম শ্যামল কুমার মল্লিক, পার্কের সহসভাপতি।